বিশ্বাস আছে না? তামিমের উপরে বিশ্বাস আছে না? এবার বিসিবি অফিসের মধ্যে গেলেন তামিম ইকবাল এবং ক্রীড়ামন্ত্রী আসিফ। সেখানে গিয়ে পুরো মিরপুর স্টেডিয়াম ঘিরে দেখেছেন বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী আসিফ এবং তামিম ইকবাল। সেখানে গিয়ে তামিম ইকবাল বলেন, আমার প্রতি আপনাদের বিশ্বাস আছে না? বিশ্বাস আছে কি আমার উপরে? থাকলে বলেন। তো প্রিয় দর্শক, এই বিশ্বাসটি করেছে বাংলাদেশের 18 কোটি মানুষ এবং বিসিবির সেরা 5 জনের মধ্যে একজনের দায়িত্ব হিসেবে দিয়েছে তামিম ইকবালকে। যেখানে দেখা যায় টয়োটা গাড়ি দিয়ে ক্রীড়ামন্ত্রী আসিফ এসেছেন, সাথে সাথে একবারে অফিসের ভিতর ঢুকে যান। এরপর লিফটের মাধ্যমে ওঠেন আসিফ এবং তামিম ইকবাল। এরপর পুরো স্টেডিয়ামটি আসিফ এবং তামিম ইকবাল ঘুরে দেখেন এবং কোন জায়গার মধ্যে কী ঘাটতি রয়েছে সকল কিছু পরিচালনা করার জন্য তারা একটি উদ্যোগ নিয়েছে। যেখানে তামিম ইকবাল ক্রীড়ামন্ত্রীর পাশে ছিলেন এবং ক্রীড়ামন্ত্রীকে অনেক হেল্প করেছিলেন, কারণ ক্রীড়ামন্ত্রী আরসিবির এরকম কোনো অভিজ্ঞতা নেই ক্রিকেট সম্পর্কে, খেলা সম্পর্কে। তাই তো বড় বড় খেলোয়াড় এবং বড় বড় স্যারদেরকে নিয়ে সেখানে গিয়েছেন ক্রীড়ামন্ত্রী আসিফ এবং সকলের কাছ থেকে তথ্য নিচ্ছেন। যেখানে তামিম ইকবাল বলে, আমার উপর কি আপনার বিশ্বাস আছে? আমাকে দায়িত্ব দিন, দেখুন কি করতে পারি আমি বিসিবির। বিশ্বাস আছে না? আর খান সাহেবের এরকম একটি কথার মধ্যে বিশ্বাস করতে চায় 18 কোটি মানুষ। প্রতিজনেরই বিশ্বাস রয়েছে খান সাহেব যদি দায়িত্ব নয় বিসিবির, তাহলে অনেক কিছু করতে পারবে, অনেকটা চেঞ্জ হয়ে যাবে বিসিবির জন্য। তো প্রিয় দর্শক, শুভকামনা রইল তামিম ইকবাল এবং ক্রীড়ামন্ত্রী আসিফ এর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই চ্যানেলে আপনার নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।